প্যাটার্নের প্রথম ক্লাসে পড়েছিলাম প্যাটার্নটা কি। এখন আমরা প্যাটার্নের পরের টপিকটা পড়বো। তো পরের টপিকে কি বলা হয়েছে কি, মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যাটা হচ্ছে যে সংখ্যাগুলা হ্যাঁ, যে সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি ভাগ করা যায় না। যেমন আপনার দেখেন কি 3, তো 3কে কাকে ভাগ করা যায়, এক এবং কি তার গুণনীয়ক কি এক এবং 3। তো মূল সংখ্যা এক কি 3 এবং 3 কি এক এবং 3, এছাড়া কি অন্য কোনো সংখ্যা দ্বারা তো 3কে আর ভাগ করা যায় না। তো এখন দেখেন আপনার 5, 5 কি এক আর 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তো আমরা মৌলিক সংখ্যা বলতে কি বুঝবো, যে সংখ্যাগুলা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই বা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওগুলো বলে মৌলিক সংখ্যা। আমরা মনে রাখবো এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এগুলোকে বলা হয় আমাদের মৌলিক সংখ্যা। তো বাচ্চারা এখন দেখেন আপনার তো আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করবো কি দ্বারা, মৌলিক সংখ্যা নির্ণয় করবো কি ইরাটোস্টেনিক্স ছাঁকনি দ্বারা। আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করবো কি ইরাটোস্টেনিক্স ছাঁকনি দ্বারা আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করবো। ওকে, তো মৌলিক সংখ্যা যদি আমরা মনে রাখতে চাই, আমরা কিভাবে মৌলিক সংখ্যা মনে রাখবো, তো সেক্ষেত্রে আপনি একটা শর্টকাট টেকনিক দিতে পারেন। এখানে 44, 22, 322 এবং কি 321। তো মৌলিক সংখ্যা মনে রাখার শর্টকাট টেকনিক 44, 22, 322 এবং 321। ওকে, তো এইগুলা তোমরা তো অনেক ছোট, তো সেক্ষেত্রে তোমরা কি করতে হবে, এগুলো যদি মনে রাখো সেক্ষেত্রে তোমরা কিন্তু বিসিএস ও টিকতে পারবা। তো আমি কিছু বিসিএস এর অঙ্ক দেখাবো। এই অঙ্কের সাথে সাথে আমরা কিছু বিসিএস মানে আমরা অনেক বড় হয়ে যাব। তো বিসিএস হচ্ছে বড়দের পরীক্ষা, তো আমরা বড়দের পরীক্ষাটা দেখবো কিভাবে প্রশ্ন আসে। সেই প্রশ্ন চলে আসবে বিসিএস এবং অনেক প্রশ্ন আসে। হ্যাঁ, এই প্রশ্নগুলো যদি আপনারা জানেন, এই প্রশ্নগুলো তোমরা জানো, সেক্ষেত্রে কি করবে, এগুলো রিলেটেড অনেক প্রশ্ন আসবে চাকরির পরীক্ষাতে। তোমরা যখন আস্তে আস্তে বড় হবা সেক্ষেত্রে দেখবা সেম প্রশ্নগুলো চাকরির পরীক্ষাতেও চলে আসতেছে। ওকে, তো এখন দেখেন, এখন দেখো মৌলিক সংখ্যা মনে রাখার টেকনিক 44, 22, 322, 321। সেটা আমরা কিভাবে মনে রাখবো, 44, হ্যাঁ এটা দ্বারা আমরা যদি ভাগ করি, হ্যাঁ তো যদি ভাগ করে দিলে হবে 22। তারপরে এখানে দেখো 300, সেম সংখ্যাটা আবার বসছে 322 এবং কি 322 এর পরের সংখ্যাটা ছিল 21। 44, 22, 322, 321। ঠিক আছে, 44, 22, 322, 321 আমরা কিন্তু বারবার পরে মনে রাখবো। ওকে, তো এখন দেখো এটা কি বলা হয়েছে কি আমরা মনে রাখবো। তো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি। ঠিক আছে, 1, 2, 3 এবং 5। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, 1, 2, 3 এবং 5। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আপনার 4টি। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি। তুমি দেখো 11, 13, 17 এবং 19। আমরা কিন্তু বড়দের অঙ্ক দেখবো। ঠিক আছে, এই অঙ্কগুলো দেখার পরে আমরা কিন্তু বড় হয়ে যখন আস্তে আস্তে বড় হবো, তখন চাকরির লেভেলে যাবো বা চাকরি করবো, তখন সেম প্রশ্নগুলো কিন্তু চাকরিতে খুবই প্রাইমারি বা অনেকের ইচ্ছা আছে, অনেক মা বাবার ইচ্ছা আছে প্রাইমারিতে জব করতে হবে, বা অনেকের আমরা বড় হবো, সব জবকে আমি সম্মান করি, শিক্ষক নিবন্ধন বা বিভিন্ন পরীক্ষা যখন আমরা বড় হয়ে বিভিন্ন চাকরির সেক্টরে যাবো, সেক্ষেত্রে কি আমরা সেম অঙ্কগুলো আবার পাবো। দেখো ক্লাস 8 এর অঙ্ক কিন্তু আমরা বড় হওয়া পর্যন্ত মানে আমরা চাকরির প্রতিটা পরীক্ষাতে আমরা সেম অঙ্ক আবার পাবো। ওকে, তো আমরা এরপরে বড়দের কিছু অঙ্ক দেখবো। তো এখন দেখো, তো 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, 11, 13, 17 এবং 19। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, 11, 13, 17 এবং 19। 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি। আমরা কি বলছিলাম, 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি, কি 23 এবং 29। 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আমরা কি বলছিলাম 2টি, কি হবে 31 এবং 37। 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি, 51 এবং 53 এবং কি 59। 51 থেকে কি 60 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি, কি 53 এবং 59। ওকে, তো পরে দেখো 61 থেকে 65 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি, 61 এবং 66। আমরা এখানে কি বললাম, এটা 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 3টি, 71, 73 এবং কি 79। 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি, 83 এবং 89। ঠিক আছে, এবং 91 থেকে কি 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 1টি, সেটা কি 97। তো আমরা কিভাবে মনে রাখবো, এখানে দেখো এটা থেকে 1 থেকে 10, 11 থেকে 20, কি 21 থেকে 30, এভাবে 31 থেকে 40, 41 থেকে 50। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে একটা। তো আমরা কি শিখলাম আজকে, আমি শিখলাম মৌলিক সংখ্যা মনে রাখার টেকনিক। ওকে, তো
আমি দেখতেছিলাম ক্লাসটা চলতেছে কিনা। তো আমরা একটা দেখবো, আমরা যখন বড় হবো বা প্রাইমারিতে পড়বো তখন আমরা একটা অঙ্ক পাবো, কিছু নিয়ম অঙ্ক পাবো। তো তোমরা যদি এগুলো পারো সেক্ষেত্রে কি হবে, আমাদের এগুলো বুঝতে সুবিধা হবে। ওকে, তো যখন আমরা ধরো আজকে আমরা বড় হয়ে গেছি, ওকে, তো তোমরা যখন এগুলা পড়বা তখন দেখবা কি চাকরি, যখন তোমরা, আমাদের তো সবারই স্বপ্ন তাই না, যে আমরা কমপ্লিট করে চাকরি করব, ভালো সুন্দর পড়াশোনা করবো, আমাদের সবার স্বপ্ন। তো আমাদের যদি এগুলো ভালো করে মনে রাখতে, আমাদের চাকরির পরীক্ষা তো, আচ্ছা প্রাইমারি পরীক্ষাতে একটা প্রশ্ন আসছে, দেখো দেখো 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা। দেখো এটা কিন্তু খুবই সহজ, আমরা কিন্তু এইটা এখন পড়তেছি। তো মানে আমরা এইটি পড়ে গেছি, আমরা কি চাকরির পরীক্ষাতে এটা পাবো। তো তোমরা দেখো 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, তো আমরা পড়ছিলাম কি 1 থেকে 20 পর্যন্ত। হ্যাঁ, এটা ছিল 1 থেকে 10 এবং কি এটা 11 থেকে 20, এখানে 4 আর 4 8। তো আমাদের 1 থেকে 10 পর্যন্ত কি 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা ছিল 8টি। তো এখন একটা বিশেষ প্রশ্ন আসছে কি, ধরো 1 থেকে 41 পর্যন্ত তো মৌলিক সংখ্যা। দেখো এটা কিন্তু সর্বোচ্চ পরীক্ষা, বাংলাদেশের সর্বোচ্চতম চাকরির পরীক্ষা, এই পরীক্ষাতে এটা কিন্তু আসছে। তো আমরা যদি এই থেকে ভালো করে পড়াশোনা করি সেক্ষেত্রে আমাদের চাকরির পরীক্ষাটা খুবই ইজি হবে অঙ্কগুলা। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমরা এই অঙ্কগুলা করতে পারবো। তো 1 থেকে 41 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, তো 1 থেকে 41 পর্যন্ত আমরা কি বলছিলাম, এটা ছিল 1 থেকে 10, এটা হচ্ছে 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে কি 50। তো আমরা এখান থেকে দেবো, এখানে 8 8 আর কি 12 12, আর এখানে কি বল, আমরা এখানে 41টা নিতে হবে। ঠিক আছে, 12 আর 13। ঠিক আছে, তো 1 থেকে 41 পর্যন্ত মৌলিক সংখ্যা ছিল 13টি। তো এরকমের অনেক অনেক প্রশ্ন আছে, তোমরা এই আমাদের সাথে থাকবা এবং এই ক্লাসগুলো বারবার প্র্যাকটিস করবা।